পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনারা সকলেই জানেন 82 জায়গার মধ্যে এসেছে ওয়াকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন নামাজ আদায় করেছেন এবং সকল উম্মতদের দয়াল নবীজি নামাজ পড়ার জন্য জোরপূর্বক তাগিদ দিয়েছেন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই সময় নবীজির জবানের শেষ যে কথা ছিল সেটাও ছিল as-সালাত, নামাজ ধরো, নামাজটাকে ধরো, নামাজ ছেড়ো না। তাহলে আমরা যারা ওই নবীজির উম্মত রয়েছি, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে যদি আমরা লালন করতে হয়, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে ইরশাদ করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা আকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়াতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে সমস্ত রুকুকারী রয়েছে ওই রুকুকারীগণের সাথে তোমরা রুকু করো, তার মানে জামাত সহকারে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। একা পড়ার কথা বলছেন নাকি জামাতের সাথে? জামাতের সাথে, মানে যারা রুকু করতেছে তাদের সাথে রুকু করো। এজন্য এই নামাজ হলো কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী। যে নামাজ ছেড়ে দিল জীবন থেকে, সে মুসলমান থেকে বাদ পড়ে যায়, কাফেরের খাতারে চলে যায়, যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাতিন ইফতারাদাহুন্না আল্লাহ তাআলা মান আহসানা ওয়া দুআহুন্না ওয়া সাল্লাহুন্না। আল্লাহর নবী ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সকল মুসলমান, বিবেকবান মুসলমান, সুস্থ মুসলমান এবং যারা ঈমান এনেছে তাদের প্রতি আমার আল্লাহ ফরজ করেছেন। এবং যে ব্যক্তি এগুলোর জন্য, নামাজ আদায়ের জন্য ভালোভাবে ওযু করে এবং এগুলোকে যথাসময়ে নামাজটাকে আদায় করে, রুকু এবং বিনয়পূর্ণ ভাবে নামাজটাকে আদায় করে, তার জন্য আমার আল্লাহ প্রতিশ্রুতি রয়েছে। তিনি আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবং আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, রুকুও করে না, সিজদাও করে না, ওযুও করে না, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ ওয়াদা করেছেন মানুষের জীবনের গুনাহ মাফ করে দিবেন যদি সে ভালোভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তারপরে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 103 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, قال الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। আল্লাহ পাক ইরশাদ করেন, নিঃসন্দেহে নামাজ মুমিনগণের উপর নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কোন কাজে জাহান্নামে নিয়ে আসছে। কাল হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, কোন কাজের কারণে আজকে তোমরা জাহান্নামে আসছো? তারা বলবে, আমরা পৃথিবীতে যখন ছিলাম তখন আমরা নামাজ আদায় করতাম না। এখানের মধ্যে মাসালা হলো 2টা। প্রথমটা হলো আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করেছেন, অনির্দিষ্ট সময়ে না।
যদি অনির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করতেন তাহলে যে সময় ইচ্ছা অসময় নামাজ পড়া যাইত, যে সময় ইচ্ছা সারণ যাইত, যে সময় ইচ্ছা ফরন যাইত। কিন্তু আল্লাহ পাক কি বললেন? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক মুমিনদের উপর নামাজ ফরজ করেছেন নির্দিষ্ট সময়ে। জোহরের যখন সময় হবে তখন জোহরের নামাজ আদায় করতে হবে, আসরের যখন সময় হবে তখন আসরের নামাজ আদায় করতে হবে। অর্থাৎ প্রতিটা নামাজের নির্দিষ্ট করে একটা সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এই সময়ের ভিতরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে, সময় ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। এজন্য নামাজ শুরু করার আগে 6টা ফরজ মানতে হয়। নামাজ শুরু করার আগে 6টা ফরজ আদায় করে তারপরে নামাজ শুরু করতে হয়। 1 নম্বরে পবিত্রতা, 2 নম্বরে কিবলামুখী হওয়া, 3 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, 4 নম্বরে সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আপনি যদি সময় মতো না দাঁড়ান নামাজে তাহলে আপনার নামাজ হবে না। এই কথাই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন। প্রতিটা নামাজের নির্দিষ্ট একটা সময় আছে। তারপরে আল্লাহ যখন মানুষদেরকে দুজকে দিবেন, আল্লাহ পাক ইরশাদ করবেন, ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা মা সালাকাকুম ফি সাকর। তোমাদেরকে কোন কাজে আজকে জাহান্নামে নিয়ে আসছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন আমরা দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমরা এক ওয়াক্ত নামাজও আদায় করি নাই, এই কারণে আজকে আমরা দুজকের মধ্যে আসছি। তারপরে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়া ক্বালা সুবহানাহু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা যত্নবান হও এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, আর তোমরা দণ্ডায়মান হও, দাঁড়িয়ে যাও আল্লাহর উদ্দেশ্যে বিনয় অবস্থায়। মহান আল্লাহ বলেন, সফল কাম মুমিন তারাই যারা নামাজের প্রতি বিশেষ যত্নবান হয়। আল্লাহ পাক বলেন, তারাই মুমিন হয় যারা নামাজকে বেশি গুরুত্ব দেয়, নামাজের প্রতি বেশি যত্নবান হয়। এসব লোকই অধিকারী হবেন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন, তারাই হলো নামাজ আদায়কারী বান্দা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের অধিকারী কারা হবে? যারা নামাজ আদায়কারী। ওয়া ক্বালা আযযা ওয়া জাল্লা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত মানুষকে আমি জান্নাতুল ফিরদাউসের অধিকারী করব যারা দুনিয়াতে নামাজকে যত্ন করেছে, নামাজকে ভালোবেসেছে, নামাজকে আদায় করেছে। আর যারা নামাজ আদায় করে না, এর বিপরীতে কি হয়? জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তারপরে ওয়ান ইবনে ওমর قال হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের 5টা খুঁটি রয়েছে, 5টা পিলার রয়েছে, 5টা স্তম্ভ রয়েছে। সেগুলা কি? 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার খুঁটি হলো কালেমা তাইয়্যিবা পাঠ করা। যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা পাঠ করলো, ইসলামের একটা খুঁটি সে ধরে ফেললো। 2 নাম্বার খুঁটি কি? ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ আদায় করা ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে আরেকটা খুঁটি। তারপরে কি? ওয়া ইতা ইজ যাকাতি, এবং যাকাত প্রদান করা
ওয়াল হাজ্জি হজ আদায় করা, ওয়া সৌমি রমাদান রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে পালন করা। এই 5টা জিনিস যে মানবে সে হলো মুসলমান। সে কি? 1 নাম্বার হলো কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা তাইয়্যিবা পাঠ করা। 2 নম্বরে কালেমা পড়ার পরে ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বরে ওয়াল হজ, সামর্থ্য থাকলে হজ করা। তারপরে কি? 5 নম্বরে ওয়া রমাদান ওয়া সৌমি রমাদান, রমজান মাসের রোজাগুলো পালন করা। রমজান মাসের রোজা সবাই পালন করতে পারে, সেটা গরিব হোক বা ধনী হোক। এই 5টা জিনিস হইল, যেমন আমাদের মসজিদটা দাঁড়াইয়া আছে, ফিলার আছে না মসজিদও? ফিলার ছাড়া কি মসজিদ দাঁড়াইব? তো ইসলামটা দাঁড়াইয়া আছে এই 5টা পিলারের উপর। সুবহানাল্লাহ। ইসলামের পিলার কয়টা? 5টা। 1 নম্বরে কালেমা পড়া, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে রমজানের রোজা রাখা। এই 5টা জিনিস যে মানবে তার মধ্যে ইসলাম টিকে থাকবে। তারপরে আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন হিসাব নেবেন সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের। তখন বলবেন আমাদের হিসাব সহজ, আমরা জীবনে নামাজই পড়ছি না, হিসাবও নাই। মানে আমাদের হিসাব তো সহজই, জীবন নামাজ পড়ছি না, কে হিসাব দেব? কিন্তু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নামাজ পড়ো নাই, তোমার জীবনের প্রতিটা সেকেন্ড জেগেছে, প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। কোন কোন কাজ তুমি করছো, এক একটা সেকেন্ড কোন কাজে ব্যয় করছো। তারপরে বলেন ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি নামাজের হিসাব সঠিক হয় তাহলে বাকি সব আমলের হিসাব আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাব সঠিক না হয় তাহলে সকল আমলের হিসাব একটাও সঠিক হবে না। সর্বপ্রথম যেটা ঠিক করতে হবে সেটা হলো নামাজ। নামাজ ঠিক, বাকি কোনো আমল আল্লাহ দেখবেন না, এমনি জান্নাতি বানাই দিবেন। আর নামাজে যদি নামাজের হিসাবে আপনি আটকে যান, বাকি প্রতিটা হিসাব খুব কঠিন হবে, সহজ হবে না। তারপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একদিন তিনি নামাজের বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়, যে ব্যক্তি নামাজ আদায় করে, তার জন্য কিয়ামতের দিন ওই নামাজ নূর হয়ে তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দলিল হয়ে নূর আকারে আল্লাহর দরবারে উপস্থিত হবে, যে এই ব্যক্তি নামাজ পড়েছে, আমি তার জান্নাতে যাওয়ার দলিল। এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর সে কিয়ামতের দিন যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে কিছু সাথী দান করবেন। কি দান করবেন? সাথী, সঙ্গী। ধরেন আপনি কোনো জায়গায় গেলেন, ঢাকা গেলেন, কোনো জায়গায় ঘুরতে গেলেন, সঙ্গে আরো 2-4 জনকে লইয়া গেলেন, একা একা তো ঘুরতে যাওয়া যায় না। তো আল্লাহ তাআলা যারা নামাজ দুনিয়াতে আদায় করবে না, কিয়ামতের দিন তাদেরকে কিছু সাথী দিবেন। সাথীগুলোর নাম, 1 নম্বরে যাকে দিবেন সে হলো কারুন। সে হলো কারুন, সর্বনিকৃষ্ট কাফের। 2 নম্বরে দিবেন তার সাথী ফেরাউন। 3 নম্বরে দিবেন
উবাই বিন খালফ, এই তিনজন সাথী তাদেরকে দিবেন। এখন বলেন তো, যে তিনজনের নাম বলছে এরা জান্নাতি না জাহান্নামী? কারুন, ফিরাউন, তারপরে উবাই বিন খালফ, এই চারটাই নিকৃষ্ট জাহান্নামী, জাহান্নামের কুকুর। আল্লাহ তাআলা যারা বেনামাজি তাদের সাথী দিবেন এই তিনজনকে। তো এই তিনজন যে দিকে যাইব তারাও সেদিকে যাইব। তো এরা তো কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই উঠে না জাহান্নাম ছাড়া। তো যদি মনে করেন যে এই তিনজনকে আপনি বন্ধু বানাতে চান কিয়ামতের দিন, তাহলে নামাজ ছেড়ে দিবেন, নামাজ আদায় করার দরকার নাই। আর যদি মনে করেন এই তিনজন থেকে আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই নামাজ পড়া লাগবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে কেউ টুকরা টুকরা করে ফেলে, অথবা কেউ যদি তোমাকে ফুরাইয়া দেয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, তার থেকে আমার আল্লাহ নিরাপত্তাকে উঠিয়ে নেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর যে একটা রহমতের নজর, এই রহমতের নজর আল্লাহ তার উপর থেকে উঠায় নেন। এবং আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের প্রতি রহমতের নজর দান করেন যারা দুনিয়াতে নামাজ আদায় করে। আপনারা তো জানেনই নামাজের ফজিলত, তারপরও তো নামাজ পড়েন না। ওয়াজ কইটার কি দেব বলছেন? যতই ওয়াজ করবো, জুমার নামাজ শেষ, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সব ভুলে নেবেন। যতক্ষণ মসজিদে আসি হুজুরের একটু ওয়াজ শুনিলাই সমস্যা, কি শুনতে তো আর অসুবিধা নেই, কিন্তু নামাজের টাইমে তো আর ভাবা যেত না। এজন্য মানুষের জীবনে বালা মুসিবত আসার রাস্তা হলো তিনটা। কয়টা? গুরুত্বপূর্ণ একটা কথা বলি, মনে রাখবেন। আপনাদের জীবনে বালা মুসিবত আসেনি? নাই মনে হয়। বুড়িনাও কেউ পেরেশানি নাই, বালা মুসিবত নাই, সবাই স্বাধীন। নো টেনশন, নো ভর্তি, দিস ইজ মাই লাভ। কিন্তু হাদিসের মধ্যে আসছে বালা মুসিবত আসার রাস্তা তিনটা। এক নাম্বার হলো সাকমুদ দাবিআ। আপনার ভিতরের মধ্যে দুইটা শক্তি আছে। কয়টা শক্তি? প্রতিটা মানুষের ভিতরের মধ্যে আল্লাহ দুইটা শক্তি দিয়েছেন। একটা শক্তি আপনাকে খারাপ কাজ যখন করবেন, খারাপ জিনিস দেখবেন, সে আপনাকে উৎসাহিত করবে, ভিতর থেকে বলবে আরো দেখো, ভালো লাগতেছে। ভিতর থেকে আপনার মনে হবে যে খারাপ কাজটা আরো করো, মজা লাগতেছে। খারাপ জিনিস দেখতেছেন, আপনার ভিতর থেকে একটা উৎসাহ পাবেন। ভিতর থেকে মনে হবে যে সামান্য সময়ের জন্য তো করিলাই, মানে এই যে একটা উৎসাহ, এটা হলো একটা শক্তি। আর আরেকটা শক্তি হলো আরেক দিক দিয়া মনের মধ্যে কিছু খারাপ লাগবে, যে করতাছি, যে না করলে তো ভালো হইতো। ওই যে আরেকটায় বাধা দেয়, আরেকটায় উৎসাহ দেয়। এই দুইটা হলো নফস। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের ভিতরে দুইটা শক্তি দিয়েছেন, একটা খারাপ কাজে উৎসাহ দেয়, আর একটা খারাপ কাজ থেকে বাধা দেয়। তবে আমাদের সব সময় বেশি যেটা আমরা করি, যেটা উৎসাহ দেয়, আমরা ওটাকেই মেনে নেই। মনে করি যে অল্প সময়ের জন্যই তো, তওবা করে নিব। এখন গুনাহ করে ফেলি, কালকে নামাজ পড়ে তওবা করে নিব। আজকে নামাজ পড়বো না, কালকে থেকে শুরু করব। এই যে একটা উৎসাহ দেয়, এটা হলো খারাপ নফস। এই নফসে মানুষদেরকে উৎসাহ দেয়। আর আরেকটা নফস মনে মনে একটু হইলেও খারাপ লাগে, যে পড়ে নিলে ভালো হইতো, ভালো কাজটা করলে ভালো হইতো, গুনার কাজটা ছেড়ে দিলে ভালো হইতো। এটাও একটু একটু বাধা দেয়, খারাপ কাজ থেকে রক্ষা করে। এজন্য যখন আপনি কোনো খারাপ কাজ করবেন, ভিতর থেকে উৎসাহ দিবে, আর আপনি খারাপ কাজ করে ফেলবেন, মনে রাখবেন সেদিন থেকে আপনার জীবনে বালা মুসিবত আসা শুরু হবে। সেদিন থেকে আপনি বালা মুসিবতের মধ্যে পতিত হবেন। আপনি খারাপ কাজ করতেই আছেন, তওবা করার সময় নেই, নামাজ পড়ার সময় নেই, ভালো কাজ করার সময় নেই। একটা খারাপ অভ্যাস আপনার আছে, খারাপ অভ্যাসের মধ্যে রয়ে গেলেন, কোনোদিন তওবা করলেন না, কোনোদিন নামাজে দাঁড়াইলেন না, কোনোদিন মসজিদে গেলেন না।
তাহলে আপনার জীবনে একটা রাস্তা খুলে গেল, শুধু বালা মুসিবত আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। 2 নাম্বার রাস্তা হলো মুলাযামাতুল আদা। আমাদের ভিতরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদত দিয়েছেন, নফস দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, যেটা সেই নফসটা আমাদের জবান নিয়ে খেলা করে। আমাদের জবান, আমরা যে কথা বলতেছি, এই জবান নিয়ে এই নফসটা খেলা করে। কিরকম? আপনি যখন কারোর সাথে কথা বলতে চাইবেন, শুধু অন্যের কথা জবান দিয়ে বের করবে। কার কথা বের করবে? অন্য মানুষের। নিজের কোনো কথা দেখবেন বেরই হয় না। হয় না আপনাদের? যখন আপনি গল্প করতে বসছেন, 3 জন গল্প করার আপনার শিরোনামই থাকে অন্য মানুষকে নিয়ে। গল্প করতেছেন, ওই আরেক বেটার গীবত। গল্প করতেছেন, ওই অমুকের গীবত। গল্প করতেছেন মানে আরেকজনকে নিয়ে গল্প করা। এই কাজটা হলো ভিতরের খারাপ নফস একটা আছে, আল্লাহ পাক এই নফসকে দিয়েছেন, সেটা মানুষের জবান নিয়ে খেলা করে। আপনি পারবেন 5 মিনিট শুধু নিজেকে নিয়ে কথা বলতে? পারবেন না, পারবেন না। আপনি গল্প শুরু করেন, কথা শুরু করেন, প্রতিটা কথার আপনার শিরোনাম হবে অন্যজন। হয় না? আপনি কথা বলতেছেন, আপনার কথা বলার ধরন আরেকজন আরেক বেটাকে নিয়ে। ওই আরেকজনে কোন মেয়েরে বাগাই নিয়ে গেছে, এই কথা আপনি গল্প করতেছেন। ওই কেটায় নামাজ পড়ছে না, এইটা আপনি গল্প করেন। ওই কে সুদ খাইতেছে, কে কারে খুন করছে, এইটা আপনি গল্প করেন। কোনোদিন আপনি নিজেকে নিয়ে গল্প করছেন কিনা একবার চিন্তা করবেন। তা কেন শুধু আমরা কথা বললেই কেন আরেকজনের কথা চলে আসে? কথা বললেই কেন আরেকজনের কথা চলে আসবে? নিজেকে নিয়ে কখন ভাবেন আপনি? এজন্য আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুলাযামাতুল আদা, সেই ভিতরের একটা নফস আল্লাহ এমন একটা শক্তি দিয়েছেন, সে শুধু মানুষের জবান নিয়ে খেলা করে। সে মানুষের জবান দিয়ে ভালো কথা বের হতে দেয় না, গীবত বের করে, গীবত। আপনি গীবত করছেন মানে আপনার নেকিগুলো আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন। আপনি যে নেকি করেছিলেন, নেকিগুলা নিজের হাতে ধ্বংস করছেন। যার গীবত করতেছেন, তার সমস্ত গুনাহ নিজে নিজে টেনে নিজের জীবনে আনতেছেন। মনে রাখবেন, গীবত করার মাধ্যমে আমরা যেইভাবে বাজার থেকে জিনিসপত্র কিনে আনি না, বাজার থেকে খাবারের জিনিস, চাউল, ডাল, তেল, মশলা, এগুলা কিনে আনি। তা কিতাবের মধ্যে আসছে, যারা গীবত করে তারা নিজে গিয়ে নিজের গুনাহগুলো, নিজের বালা মুসিবত আপনি খরিদ করে আনলেন, কিনে আনলেন আপনার জীবনের মধ্যে। আপনার জীবনে অশান্তি আপনি কিনে আনতেছেন গীবতের মাধ্যমে। আপনার মুসিবত, একটা অ্যাক্সিডেন্ট আপনি কিনে আনতেছেন, নিজের নেকির বদলে কিনে আনতেছেন। তো কত বড় বোকা হলে নিজের নেকিকে দিয়ে একটা মুসিবত কিনে আনে। সেজন্য যারা গীবত করে তাদেরকে আমরা খারাপ বলি না, খারাপ বলি না। তুমি গীবত করতেছো মানে আমার গুনাহ নিতেছো, তোমার নেকি দিতেছো, তোমাকে স্বাগতম। কিন্তু তুমি গীবত করে নিজের ক্ষতি করতেছো, নিজের আখিরাতকে ধ্বংস করতেছো। জীবনে এত নামাজ পড়লেন, হাসরের ময়দানে দেখবেন আমলনামা শূন্য। জীবনে এত হজ করলেন, এত আমল করলেন, এত তাসবিহ পড়লেন, হাসরের ময়দানে আমলনামা শূন্য। কেন? নামাজ পড়ার সাথে, নামাজ পড়ার পরেই আপনি গীবত শুরু করে দিয়েছিলেন। আপনি ইবাদত করার পরেই, আপনি হজ করে আপনি বাসায় আসার পরেই আবার আরেকজনকে নিয়ে গল্প করা শুরু হয়ে গেছে। মানে আপনার যে হজ করে যে কামাই করে আসছিলেন, এটা আপনি পাচার করে দিচ্ছেন। তাহলে বালা মুসিবত আসার 2 নাম্বার রাস্তা কি? মুলাযামাতুল আদা। সেটা আপনার ভিতরের নফস আপনার জবান নিয়ে খেলা করবে। আপনি শুধু মানুষের কথা বলবেন, অন্যের কথা বলবেন, অন্যের কথা। গীবত করার পর আপনি নামাজ পড়লেও কোনো লাভ হবে না। বাড়ির মধ্যে যত তাবিজ লটকান, যত পিসাবের দ্বারা মুরিদ হন, আর আপনার জবানে গীবত চলে, কোনো কাজ হবে না। ঘরের মধ্যে যদি ময়লা আসে, যে ছিদ্র দিয়া ময়লা আসে, ছিদ্র যদি বন্ধ না করে আপনি স্প্রে করেন, ময়লার গন্ধ যাবে?
কথা বলেন না। ছিদ্র যদি বন্ধ না করে ঘরের মধ্যে আপনি স্প্রে করেন, দুবাই থেকে স্প্রে আনে স্প্রে করেন, ময়লার গন্ধ যাবে? যাবে না। কারণ আপনি আগে ছিদ্র বন্ধ করতে হবে যে কোন দিক দিয়ে ময়লা আসতেছে। যদি আপনি ছিদ্র না বন্ধ করে স্প্রে করেন, কাজ হবে না। তো আপনার গীবত বন্ধ করেন, তারপরে আপনি নামাজ পড়েন, সেটা কাজে দিবে। তারপরে রোজা রাখেন, সেটা কাজে দিবে। তারপরে ইবাদত করেন, সেটা কাজ হবে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। নামাজও পড়বেন, গীবতও করবেন, হজও করবেন, গীবত করবেন, তাসবিহ পড়বেন, গীবত করবেন। এই তাসবিহ নামাজ পড়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এজন্য বালা মুসিবত আসার 2 নাম্বার রাস্তা কি? নিজের জবানকে হেফাজত করা। যে ব্যক্তি চুপ রইল সে মুক্তি পেল। এক চুপ শত সুখ। আর যে চুপ রইল না সে ঝামেলায় জড়ায় যায়। কোনো জায়গায় গেছেন, আপনার জবানকে যদি আপনি চুপ করে দাঁড়ায় থাকেন, আপনাকে কোনো আপদ বিপদে পাবে না। যখনই কথা বলা শুরু করে দিবেন, তখনই আপনি এটার সাথে জড়ায় গেলেন। সেজন্য বালা মুসিবত আসার 2 নাম্বার রাস্তা হলো নিজের জবানকে হেফাজত করতে হবে, তাইলে বালা মুসিবত আসা বন্ধ হবে। আর যদি নিজের জবানকে মানুষের কথা থেকে বন্ধ না করতে পারেন, আপনার জীবনে পেরেশানি, টেনশন, বালা মুসিবতের কোনো শেষ হবে না। একদিন যাইতে না যাইতে আবার টেনশন আর একটা নিয়ে, একটার পর একটা বালা মুসিবত আসেই আসেই। কেন আসে? আপনি নিজেই কিনে আনতেছেন। তারপরে 3 নাম্বার রাস্তা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, 3 নাম্বার রাস্তা হলো ফাসাদুস সুহরা। তিনি বলেন, এটা হলো আমাদের একটা কথা আছে না, যে সঙ্গগুণে লোহা জ্বলে বাসে। আসেনি একটা কথা, সঙ্গগুণে লোহা জ্বলে বাসে। আপনার ছেলেটা ভালো ছিল, কোনোদিন খারাপ কাজ করে নাই, খারাপ কাজে যাইতে ভয় করত, কিন্তু কিছুদিন ধরে আরো 2টা খারাপ ছেলের সাথে চলতে চলতে সেও খারাপ হয়ে গেছে। আপনার মেয়েটা ভালো ছিল, কোনোদিন ফোনে কথা বলে নাই, এমন 2টা বান্ধবী বানাইছে, এখন আপনার মেয়ে রাতের পর রাত ফোনে কথা বলে। কেন? ওই যে সঙ্গ। লোহা যদি আপনি পানিতে ফেলে দেন, লোহা ডুবে যায়। লোহা দিয়ে যখন আপনি নৌকা তৈরি করেন, ওই লোহা ডুবে না। কেন? তার সঙ্গী আছে কাঠ। যে কারণে সঙ্গগুণে লোহা জ্বলে বাসে। তো মানুষের, প্রতিটা মানুষের সঙ্গ হলো 2 প্রকার। সঙ্গ কয় প্রকার? আপনারা কথা বললেন, সঙ্গ কয় প্রকার? বড় পীর আব্দুল কাদের জিলানীকে আপনারা চিনেননি? চিনেননি? ওনার কথা বলতেছি, ওনার কথা বলতেছি। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। সবাই পড়েন। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে
গুণময়ী তুমি সর্বগুণে, গুণময়ী তুমি ওগো কুতুবে রব্বানী। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম কানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। মুসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্তগীর। মুসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার কর মোদের বড় পীর, মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার। ওগো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। ওহাবি নজদির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান। তুমি যে রক্ষা করো ওগো গাউসে পেরেশান, ওগো গাউসে পেরেশান। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার। ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম কানি। আব্দুল জিলানী, আব্দুল কাদের। সে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মানুষের সঙ্গী দুই প্রকার, সঙ্গী দুই প্রকার। এক প্রকার সঙ্গী হলো দুনিয়ার মানুষ, এক প্রকার সঙ্গী দুনিয়ার মানুষ, যাদের সাথে আপনি চলেন ফিরেন, ব্যবসা করেন, খাওয়া দাওয়া করেন, চলেন, এই সমস্ত মানুষ হলো এক প্রকার সঙ্গী। তবে মানুষের আরেকটা সঙ্গী আছে যেটা দেখা যায় না, সেটা হলো মানুষের ভিতরের একটা সঙ্গী আছে। কি রকম? আমি ইমাম সাহেব, আপনারা আমাকে দেখতেছেন, ভালো মনে করতেছেন না? ইমাম সাহেব হুজুর নামাজ পড়ে, ভালো মানুষ, দোয়া দরুদ পড়ে, সবসময় আল্লাহ বিল্লাহ করে, ভালো মানুষ, ওনার সঙ্গী ভালো। কিন্তু আমার ভিতরে আরেকটা সঙ্গী আছে, সেটা হলো আমার অভ্যাস, সেটা আমার অভ্যাস, সেটা আপনারা দেখেন না। আমার মধ্যে খারাপ অভ্যাসও আছে, ভালো অভ্যাসও আছে, যেটা আপনারা দেখেন না। আমাদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো যদি আপনারা জানেন, আমাকে ইমাম মানবেন না। আমাদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে, আমার বাবা যদি জানে, আমার বাপ আমাকে ছেলে বলে স্বীকার করবে না। আমাদের মধ্যে এমন কিছু গুনাহ, এমন কিছু অভ্যাস, এমন কিছু আমল আছে যে আমলগুলো আমার মায়ে জানলে আমাকে সন্তান বলে স্বীকার করবে না। এমন কিছু অভ্যাস আছে, দুনিয়ার মধ্যে যদি প্রকাশ হয় আমাকে সমাজ থেকে মানুষ তাড়িয়ে দিবে। এটা একটা আরেকটা সঙ্গী। তা আব্দুল কাদের জিলানী বলেন, মানুষের একটা সঙ্গী হলো দুনিয়ার মানুষ, আরেকটা সঙ্গী হলো তার অভ্যাস।
এই অভ্যাস যতদিন আপনার খারাপ থাকবে, আপনার আমল যতদিন আপনার খারাপ থাকবে, ততদিন আপনার জীবনে বালা মুসিবত একটার পর একটা আসবেই। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখনো সময় আছে বাবারা আমার, এখনো সময় আছে। নিজেকে চিনেন, আমরা এখনো নিজেকেই চিনি না। একবার হিসাব করবেন যে আপনার মধ্যে যতটা অভ্যাস আছে, ভালো কয়টা খারাপ কয়টা। দেখবেন খারাপ অভ্যাসের সংখ্যাটাই বেশি হবে, খারাপ অভ্যাসের সংখ্যাটা বেশি হবে। আপনি নিজেকে চিনেন না, কারণ আপনি কথা বলার শুরুই করেন অন্য মানুষ দিয়ে। নিজেকে চিনবেন কিভাবে? কখনো নিজের হাত নিয়ে সমালোচনা করছেন যে আমার হাতটা যে আজকে এই কাজটা করলো, কেন করলো, কিভাবে করলো? নিজের পা নিয়ে সমালোচনা করছেন যে আমার পা এই খারাপ কাজে কিভাবে গেল। নিজের চক্ষুকে নিয়ে সমালোচনা করছেন যে আমার চোখ এই খারাপ জিনিস কিভাবে দেখলো। নিজের জবানকে নিয়ে কোনোদিন সমালোচনা করছেন, আমার জবান দিয়ে খারাপ কথা কিভাবে বের হলো। আপনার এগুলা নিয়ে কথা বলার সময়ই নেই, শুধু সময় থাকে মানুষকে নিয়ে কথা বলার, অন্য মানুষকে নিয়ে কথা বলার। অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুক বাড়ির বেটা কিভাবে চললো। এটা একটা খুব মারাত্মক একটা রোগ এবং খারাপ একটা অভ্যাস। এই অভ্যাস যতক্ষণ না আপনি ত্যাগ করবেন, ততক্ষণ আপনার জীবন থেকে বালা মুসিবত দূর হবে না। নিজেকে নিয়ে যতদিন সমালোচনা শুরু না করবেন, আত্মসমালোচনা না করবেন, ততদিন আপনি মানুষ হবেন না। এজন্য যতদিন আপনি নামাজ পড়লেন আবার গীবত করলেন, ততদিন আপনি নামাজ কবুল হবে না। আপনার ভিতরের যে একটা সঙ্গী আছে, ওই সঙ্গীকে ভালো করেন। আপনার জীবনে আমলের দাম আছে, আপনার জীবনের নামাজের দাম আছে। হায়াতের প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য আমাদের, হায়াতের প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য। আমরা বুঝি না, আমরা তো মনে করতেছি দুনিয়াতে আসি আরো 50 বছর বাঁচবো, কিন্তু কখন মৃত্যু আসে বলে আসে না। 50 বছর আপনি 1 সেকেন্ড বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। এজন্য এখনো সময় আছে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এক এক করে মানুষ আমাদের থেকে বিদায় নিতেছে। দেখবেন মুরব্বীর সংখ্যা কমে গেছে, সমাজে মুরব্বীর সংখ্যা এখন কমে গেছে। কমে যায় কেন? মানুষের হায়াত কখন শেষ হবে সেটা বলা যায় না। আল্লাহ বলেন শেষ জামানায় মুরব্বী চলে যাবে, আলেম ওলামা চলে যাবে, থাকবে শুধু কিছু বেআমলি বেআলেম, যারা জাহিল হবে, তারা সমাজকে নেতৃত্ব দিবে। আজকে একটা বিচার বৈঠকে বসেন, চেয়ারের মধ্যে গিয়ে দেখবেন বসা যে জীবনে বিচার ছিলেও না। প্রকৃত যিনি বিচারক তিনি বসার জায়গা পায় না। প্রকৃত যিনি মুরব্বী, এই মুরব্বী নাই। আসছে যে সমাজের ফাতি নেতা। কেন? সময় খুব দ্রুত চলে যায়। আপনার আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে আগে আগে নিয়ে নেন সমাজের। এটা হলো ফিতনার জামানা। এই জামানায় আল্লাহ ভালো মানুষকে বেশি দিন রাখেন না, কারণ রাখলেই সে খারাপ হয়ে যাবে। আল্লাহর কথা হলো তুমি ইমানদার আছো, ইমানটা নিয়ে আমার কাছে আগে আইও, তোমার আমি জান্নাত দিয়ে দেই। আর যারা খারাপ মানুষ তাদেরকে আল্লাহ একটু বেশি দিন বাঁচায় রাখে, একটু সুযোগ দেন, তারপরও নিয়ে আইও। আজকে পারছে না, কালকে পর্যন্ত তারা হায়াত দেই, যদিও কালকে তওবা করে ফেলে। তো আল্লাহ তাআলা মানুষদেরকে, ইমানদারদেরকে, মুরব্বীদেরকে, আলেমদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ তাড়াতাড়ি উঠিয়ে দেন। এজন্য মনে রাখবেন, এই দুনিয়াটা শুধু চাকরি বাকরি করে খাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের আরেকটা জিন্দেগি আছে। আমাদের ভিতরে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের চিরস্থায়ী জীবনটা এখনো পড়ে আছে। আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে যাবেন, কবরের দিকে তাকাইয়া একবার হলো ভাববেন যে এটাই আমার বাড়ি, আজ হোক বা কাল এখানে আমাকে ঘুমাতে হবে। আজকে তো আমরা কবরস্থানের পাশ দিয়েও যাই আর হাতের মধ্যে মোবাইলে ডিজে গান বাজে। মার কবরের পাশ দিয়ে সন্তান যায়, হাতের মধ্যে গান বাজতেছে। বাবার কবরের পাশ দিয়ে সন্তান যায়, জীবনে একবার কবরের দিকে তাকাইয়া দেখেও না, সালাম দেবে দূরের কথা। আপনার কবরস্থানের পাশ দিয়ে যান, একবার একটা মানুষ বলেন তো যে কবরের দিকে তাকাইয়া আমি ভাবছি যে এখানটা তো আমাকেও আসতে হবে।
নাই। তো আপনার জীবনে মুসিবত আসবে না তো কার জীবনে আসবে? একটা মানুষও তো নাই যে আপনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটু জিয়ারত করে গেছেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার মার কথা স্মরণ হয়েছে, কবরের দিকে তাকাইয়া আমি একটা সময় ভাবলাম যে আজকে না ওই কাল আমিও তো আসতে হবে। আমরা শুধু কি নিয়ে টেনশন? দুনিয়া নিয়ে পেরেশানি, দুনিয়া নিয়ে পেরেশানি, যে কোন চাকরি করলে আমার বেতন বেশি হইব, কোন কাজ করলে আমি বিল্ডিং করতে পারবো, কোন কাজ করলে সুন্দরী মেয়েদেরকে আমার প্রতি আকৃষ্ট করতে পারবো। এই দুনিয়া নিয়ে পেরেশানি, টেনশন টেনশন। একটা বারও ভাবলাম না যে কিসের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, আবার আল্লাহ কোন জায়গায় আমাদেরকে নিবেন। আল্লাহ আপনাকে কি দিয়ে পাঠাইছেন, কিসের জন্য পাঠাইলেন, কোন জায়গায় নিবেন, কিসের হিসাব নেবেন, এই চিন্তাটা আমরা করি না। তো আপনার জীবনে পেরেশানি আসবে না? আপনার বয়স 30 হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজের দ্বারে কাছেও নাই আপনি। বয়স 40, 50, 60 হয়ে গেছে, কিন্তু নামাজের আসার সুযোগ আজ পর্যন্ত আপনার নসিবে হয় নাই। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এখনো সময় বাকি আছে। ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনো জাগনি যখনই জোহর, হেলায় কেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনি আজান, এখনো শামিল হও রে এসাতে, এখনো ইশাতে আছে ইস্তার। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, ঘুমিয়ে কাজা করেছ ফজর। এই ফজর মানে আপনার জীবনের 15-16 বছর আপনি ঘুমিয়ে কাটাই দিলেন। আপনি চিনেনই নাই নামাজ কি। 15 বছরের পর থেকে যখন আপনি চিনতে শুরু করেছেন, তখনই জাগনি যখনই জোহর। যখন তোমার জীবনে নামাজ চিনছো, রোজা চিনছো, সব চিনছো, বালেগ হইছো, তখনও আপনি নামাজে যান নাই, তখনও আপনি ঘুমিয়ে আছেন। হেলায় কেলায় কেটেছে আসর। বয়স যখন 25-এর উপরে চলে গেছে, আপনার রং তামাশা, বিয়ে শাদী, এই ইত্যাদি 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 নিয়ে আপনার আসরের টাইম, মানে আপনার জীবনের আরো 15-20 বছর চলে গেছে। এখন তারপরে মাগরিবের আজ শুনি আজান। এই আজান মানে দুনিয়ার মসজিদের আজান নয়। এই আজান মানে আপনার চামড়া তখন ঢিলা হয়ে যায়, আপনার চোখের পাওয়ার কমে যায়, শরীরের শক্তি কমে যায়। আপনি দেখবেন এখন অসুস্থ হয়ে আপনি নামাজে আসতে কষ্ট হয়। আপনি তখন অসুস্থ হয়ে গেছেন, মসজিদে আসার মতো শক্তি নাই। এই একটা যে ডাক, আরবিতে বলে আজান, বাংলায় বলে ডাকা, ডাকতেছে। আমরা বলি না তোরে ডাকতেছে, এইটারে আরবিতে কি বলে? আজান দিতেছে। আরবিতে বলে আজান দিতেছে, ইংলিশে বলে কল আসছে, তোর মোবাইলে কল আসছে। কল আসছে মানে আজান দিতেছে। আরবিতে বললে আজান, বাংলায় বলে ডাকতেছে, ইংলিশে বলে কল আসতেছে। তো এখনো মাগরিবের আজ শুনি আজান।